নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ: ভারতের উপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চীনের। ডোনাল্ড ট্রাম্পের ঈর্ষা জাগিয়ে ভারত চীন সম্পর্ক আরও মজবুত হলো। হিন্দি চীনি সম্পর্ক পুনরুদ্ধারে এক বিরাট মোড় এসেছে। ভারতকে চীন জানিয়ে দিল তারা এদেশের উপর থেকে সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও সুড়ঙ্গ খনিজ, দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ মেশিন রপ্তানির বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। গত মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বর্তমানে দুদিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ফের নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শাসালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কার্যত হুঁশিয়ারি সুরে রাহুলের স্পষ্ট দাবি, যদি ভোট চুরি প্রমাণিত হয় তবে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং আরও দুই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিহারের গয়ায় এই জনসভায় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী। সেখান থেকেই কমিশনকে তোপ দেগে তিনি জানান, নির্বাচন কমিশন ভোট চুরি ধরা পড়ার পরেও কমিশন তাকে হলফনামা দাখিল করতে বলছে। শিলচরে জ্বালানি তেল চুরির এক বড় মাপের চক্রের সন্ধান পেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই চক্রের বড় মাপের চাই স্বপন দাস ও ট্যাঙ্কার চালক সোহেল আহমেদ লস্করকে। স্বপন মূলত হাইলাকান্দি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তবে দীর্ঘ বছর ধরে তার ঠিকানা শিলচর রামনগরের হেলমা এলাকায়। সোহেল শিলচরের থানা এলাকার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় স্বপনের গোদামে অভিযান চালায়। সিনিয়র পুলিশ সুপার নমুল মাহাতো জানিয়েছেন, সে সময় সোহেলের ট্যাঙ্কার থেকে পাম্প ব্যবহার করে ডিজেল বের করা হচ্ছিল। সেখান থেকেই গ্রেফতার করা হয় স্বপন ও সোহেলকে। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে জেলা কংগ্রেসের পূর্ণাঙ্গ কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসাবে স্থান করে নিয়েছেন তরুণ নেত্রী পৌশালী দেবনাথ। তার এই মনোনয়ন জেলা কংগ্রেসে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের মতে পৌশালীর মতো মেধাবী, পরিশ্রমী ও সৃজনশীল নেত্রী যোগ দেওয়ায় কংগ্রেসের ভিত আরও মজবুত হবে। বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোদ্দার প্রয়াত হয়েছেন। আমির খানের ছবি 3 ইডিয়টসে তাকে রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা গিয়েছিল। তার অভিনীত সেই চরিত্র এখনও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রেখেছে। অভিনেতা 18 আগস্ট সোমবার 91 বছর বয়সে মহারাষ্ট্রের থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো।